বারাসাত পুরসভায় নিয়োগ সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন শঙ্কর চ্যাটার্জি। বুধবার সাংবাদিক বৈঠক করে একের পর এক অভিযোগ তুলে ধরেন বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারাসাত পুরসভা দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছিল। নিয়োগ দুর্নীতির পাশাপাশি বেআইনিভাবে পুকুর ভরাট, বিল্ডিং প্ল্যান অনুমোদনে অনিয়ম, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে পুরসভার বিরুদ্ধে। বিশেষ করে 2015 সালে ক্লার্ক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সোমা চট্টোপাধ্যায় ও নন্দিতা দাস নামে দুই ব্যক্তি বয়স কমিয়ে এবং ভুয়ো নথি জমা দিয়ে চাকরি পেয়েছেন। তার দাবি, এমন ঘটনা শুধু এই দুজনের ক্ষেত্রেই নয়, আরও অনেকের বিরুদ্ধে একই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি ইতিমধ্যেই উত্তর 24 পরগনার জেলা শাসক এবং বারাসাতের মহকুমা শাসকের নজরে আনা হয়েছে। শঙ্কর চ্যাটার্জি জানান, ভুয়ো তথ্য দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের পাশাপাশি যারা এই নিয়োগে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিন সম্প্রতি পদত্যাগ করা বারাসাত পুরসভার পুরপ্রধান সহ 10 জন কাউন্সিলরকেও কটাক্ষ করেন বিধায়ক। তিনি বলেন, পদত্যাগ করে দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। মানুষ উন্নয়নের জন্যই তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাই তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা পালন করা উচিত। করতে গিয়ে সরকার অর্থ পাচ্ছে না, পাচ্ছে নেতার ভাই, নেতার আত্মীয় সব চাকরি করছে। মিউনিসিপ্যালিটি হয়ে উঠেছিল ব্যক্তিগত সম্পত্তি। কাউন্সিলরদের যে চেয়ারম্যান আন্ডারে হয়েছে তারাই দায়ী। তারা সব জেনে বুঝে করেছিল। তারা ভেবেছিল টোটাল স্যাংশন দান কত হয়েছে, কীভাবে হয়েছে, কার মাধ্যমে হয়েছে। সব শুনলে আপনারা ভাববেন যে সরকারি কাজে করতে গিয়ে সরকার অর্থ পাচ্ছে না, পাচ্ছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এইসব নিয়োগ হয়েছে। আমি চাই জনগণ জানুক, জনগণ পৌরসভাতে চাকরি করছে, প্রার্থী সরকারি চাকরি। তার বাবা ছিল প্রথমে একরকম বাবা, তারপর তার বাবা চেঞ্জ হয়ে গেল। এইভাবে দুর্নীতি হয়েছে বারাসাত মিউনিসিপ্যালিটিতে।